সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে জানাজা নামাজে শরীক হওয়া বা উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ তাআলা তো নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই রাসূলের সামনে আমরা ধরতেছি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুলুগের আমি ২য় নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ২৫ পারা সূরা। আল্লাহ তাআলা এখানে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষকে অর্থাৎ আদম সন্তানকে এই পৃথিবীতে যে প্রেরণ করেছেন, সেটা কি জীবিত থেকে না মৃত থেকে? মৃত থেকে। এখানে বলছে মৃত থেকে উনি জীবিত করেছেন, আবার কি নিয়ে যাবে। জীবন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলি কি না? যখন বিপদ আপদ ইত্যাদি মুসিবত আসে তখন আমরা এই আয়াতটা কোরআনের একটা অংশ বলি। আজকে যিনি আমাদের কাছে শুয়ে আছেন, উনি এখন ধরেন বিপদের মধ্যে আছেন, উনি কবরে গেলে ওনার সওয়াল জবাব হিসাব নিকাশের কার্যক্রম শুরু হবে। কিন্তু দুনিয়াতে কিন্তু কাউকে হিসাব নিকাশ দিতে হয় না, হয় মুনকার এবং নাকির যখন নাকি কী করবে, জিজ্ঞাসা করবে মানব রব্বুকা, তোমার রবকে, তোমার প্রতিপালককে, আনন্দাতাকে, জীবনদাতাকে। রবকে যদি আমাদের দুনিয়াতে রবের হুকুম হাকাম, রবের কার্যাদি আমরা যদি দুনিয়াতে সম্পন্ন না করি, রবকে যদি আমরা দুনিয়াতে চেনে না যাই, তাহলে বলেন তো আমরা কি ওখানে ওই যে সওয়াল জবাবের উত্তর বা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পাবো? নামাজ আমাদের অবশ্যই করতে হবে। আউয়ালি হাসিবু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, পরকালে আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে আগে জিজ্ঞাসা করবেন কি না? এটা হাদিসে আছে, আমার কথা নয়। আমরা যারা জানাজা এখানে শরীক হতে এসেছি বা শরীক হচ্ছি, জিজ্ঞাসা করলে যে ফজরের নামাজ কে কে পড়ছেন, দেখবেন যে অনেকেই পড়েন নাই, অথচ এটা হচ্ছে ফরজে কিফায়ার নামাজ। যে একটা পরিবার থেকে একজন গেলে আদায় হয়ে যায়, কিন্তু আমরা ফরজ যেটা আমাদের আবশ্যক করতেই হবে, আদায় করতেই হবে, শুধু আমরা শুকুর আলী হিসাবে আমরা নামাজ পড়ি। শুক্রবার জুমাদের সুন্দর একটা পোশাক লেবাস পরিধান করে টুপি আতর দিয়ে মসজিদে যাই, 2 ঈদের নামাজ যাই, আর রমজান মাসের 10 দিন রোজা রাখি, নামাজ পড়ি। বলেন এটা কি আমাদের আল্লাহকে খুশি করার জন্য না মানুষকে দেখানোর জন্য? নতুন বিয়ে হয়েছে, বিয়ে আসছে, বিয়েতে 5 নামাজি, এখন যদি আমি না যাই আমার বিয়াই আমার কি মনে করিবে? এই মন মানসিক নিয়ে যদি আমরা এই শুক্রবারে নামাজ যাই, বিয়ার সাথে সেজে গুজে, আপনি বিয়াই সন্তুষ্ট করতে গেলেন, কিন্তু আপনার রবকে, আপনার প্রতিপালককে, আপনার সৃষ্টিকর্তাকে আপনি খুশি করার জন্য যান না, ঠিক না? তাহলে আমরা কিন্তু এদিনে কাবিয়ালির মধ্যে উঠবো, লা আদ্রি, আমি কিছুই জানি না। কেননা রবকে আমরা তো দুনিয়াতে এসে গেলাম না, 5 ওয়াক্ত নামাজেই আসলাম না। রবের বিধিবিধান 6666 আয়াত অর্থাৎ পবিত্র কোরআন মাজিদ দিয়ে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করবো, সেটাই মানলাম না। তাহলে সেদিন কিন্তু আপনাদের মুখ থেকে রবের কথা অ্যান্সারটা আর ওখানে উত্তরটা আমরা সুন্দরভাবে দিতে পারবো না। মূলকে আছে যে তোমাকে তো সৃষ্টি করা হয়েছে মৃত্যু থেকে জীবিত, এজন্যই যে তোমাকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই। পৃথিবীটা মানুষের জন্য একটা পরীক্ষাগার। আমরা আমাদের ছেলে সন্তানকে লেখাপড়া করাই, একটা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেই, আর 9 বছর পরে পরে একটা কি হয়, বার্ষিক পরীক্ষা হয়, ওখান থেকে একটা ফলাফল আসে, রেজাল্ট আসে, একটা সার্টিফিকেট পাই।